সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবার সকলকে স্বাগত জানাচ্ছি অরিশা পাকশালায়। হাজির হয়ে গেলাম সকালের জন্য খুবই মজার হেলদি একটা জলখাবার নিয়ে। অল্প উপকরণে ঝটপট জলখাবারটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। জলখাবার তৈরির জন্য লাগবে চাউলের গুঁড়ো। এখানে 250 গ্রাম পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি সুজি 2 টেবিল চামচ আর 2 টেবিল চামচ টক দই। তবে যদি ঘরে টক দই না থাকে সেক্ষেত্রে কিন্তু হাফ টি টেবিল চামচ লেবুর রস দিয়েও এই নাস্তাটা তৈরি করা যাবে। হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এখন সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা না থাকে। আরেকটা কথা হচ্ছে, আমি এখানে শুকনো চাউলের গুঁড়োর সাথে সুজি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সুজির পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা খেতেও বেশ মজারই হবে। দেখুন খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু এখানে সুজি দেওয়া আছে আর এজন্য এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তবে যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে রেস্টে না রাখলেও হবে। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন ব্যাটার কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো এখন নিয়ে নিচ্ছি বেসন। 1 টেবিল চামচ বেসন, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, হাফ টি টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া, 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া, হাফ টি টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন সব উপকরণগুলো আবারও খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি যে ক্যাপসিকাম কুচি নিয়েছি বা টমেটো কুচি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ঘরে যা থাকবে সেই সবজি দিয়েও কিন্তু নাস্তাটা তৈরি করতে পারেন। ব্যাটার অনেকটা ঘন লাগছিল আর এই জন্য আবারও 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, তুলনামূলকভাবে একটু ঘন হবে। সকালবেলা কিন্তু আমরা সবাই হেলদি ঝটপট নাস্তা খেতে বেশি পছন্দ করি। তো চাইলে কিন্তু আমার আজকের রেসিপিটা ফলো করে খুবই সহজে এই জলখাবারটা সকালের জন্য তৈরি করে নিতে পারেন। সব মিলিয়ে এখানে কিন্তু 1 কাপ আর 1 টেবিল চামচ পানি লাগছে। এখন কিন্তু ব্যাটারটা পুরোপুরি রেডি। দেখুন এর ঘনত্বটা কেমন হবে, ঠিক এরকমই, পাতলা হবে না। তো চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ব্যাটার আবারও ভালো করে মিশিয়ে এখন প্যানে দিয়ে দিলাম। এখানে আপনারা নাস্তার সাইজটা যেরকম করবেন ঠিক সেরকম পরিমাণে ব্যাটার দিয়ে দিবেন। আজকের নাস্তাটা আমি মিডিয়াম সাইজে তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, কোনো রকম হাইটে রাখা যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে দেখুন উপরটা প্রায় শুকিয়ে এসেছে। তো এখন উল্টে নিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু একেবারে কম তেলে তৈরি করে নিচ্ছি। এখন যেহেতু প্রচণ্ড গরম,
তো এই জন্য এরকম কম তেলে নাস্তাটা তৈরি করলে কিন্তু নাস্তাটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে। দেখুন বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে নাস্তাও আমার ভাজা হয়ে গেছে। তো এখন নাস্তাটা তুলে নিচ্ছি। অল্প উপকরণে ঝটপট সকালের জন্য খুবই মজার হেলদি একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।